বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির নীল নকশা। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ষড়যন্ত্র শুরু করেছে দিল্লি। এ বিষয়ে গোয়েন্দাদের থেকে প্রাপ্ত একটি তথ্য জানাবো। বন্ধুরা, আপনাদের সঙ্গেই থাকুন। এরপর জানাবো, কেন বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্ধারিত পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন কনসালটেশন আগামী সোমবার ঢাকায় অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে যোগ দিতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এদিকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখার প্রত্যয়। অভ্যুত্থানে অংশগ্রহণকারী ২৮ ছাত্র সংগঠনের মতবিনিময়। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছে ছাত্র জনতা। অভ্যুত্থানে অংশগ্রহণকারী ২৮টি ছাত্র সংগঠন। আজ রাজধানীর কাঁটাবনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এরপর জানাবো, প্রাথমিকে বাদ যাচ্ছে ৭ গদ্য পদ্য, যোগ হচ্ছে ৮টি। আগামী বছরে প্রাথমিক পর্যায়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলোয় ৬০টি গদ্য ও পদ্য বাদ দেওয়া হচ্ছে, আর নতুন করে ৮টি গদ্য ও পদ্য সংযুক্ত করা হচ্ছে। প্রাথমিকের বই থেকে শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখাও পদ্যটি বাদ পড়ছে। জানাবো, ট্যুরিস্ট পুলিশের প্রধান হলেন সাবেক ডিএমপি কমিশনার মাইনুল। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক পুলিশ কমিশনার মাইনুল হাসানকে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব বদল করা হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সব বিষয়ে জানানো হয়। এবং সর্বশেষ জানাবো, খাগড়াছড়িতে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা। খাগড়াছড়িতে ঘরে ঢুকে চুমকি রানী দাস ৫০ নামে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে খাগড়াছড়ি পৌর শহরের অর্পণা চৌধুরীপাড়া এলাকায় ঘটনা ঘটে। নিহত চুমকি রানী দাস শহরের অর্পণা চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা তপন কান্তি দাসের স্ত্রী। এই ঘটনার পর খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তৌফিকুল আলম, খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বাতেন মৃধাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। হাসিনাকে ফেরাতে দিল্লির নীল নকশা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে বাংলাদেশে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়, রাজনৈতিক এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন খাতে সংস্কারের কার্যক্রম চলমান রয়েছে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের এবং ১৪ দলের নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর চিহ্নিত সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এ পর্যন্ত গুম, খুন, হত্যা, গণহত্যা সহ ১.৫ শতাধিকের অধিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে। এর মধ্যে গ্রেপ্তার হয়েছে সাবেক ১০ মন্ত্রী সহ ২৫ জন। এরই মধ্যে দেশকে অস্থিতিশীল করতে স্বৈরাচার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নানাভাবে ষড়যন্ত্র শুরু করেছে। বিশেষ করে চলতি মাসে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসকে সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করছে একটি চক্র। ওই একটি চক্র প্রতিবেশী দেশ ভারতে বসে বাংলাদেশের সনাতন ধর্মের শিক্ষার্থীদের সাথে দফায় দফায় আলোচনা করে নতুন পরিকল্পনা করছে। তারা ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে আগামী ২০শে জানুয়ারির পর ভয়ঙ্কর নাশকতার পরিকল্পনা নিয়ে পুরোদমে মাঠে নেমে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করবে। সম্প্রতি দেশের একাধিক গোয়েন্দা সংস্থার তদন্তে এমন তথ্য উঠে এসেছে। এই প্রতিবেদকের সাথে আলাপকালে একাধিক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করা সত্ত্বে এমন তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, দেশের সার্বিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতকারীদের মধ্যে
কিলিং মিশনের পরিকল্পনা করা হচ্ছে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এরই মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকা অনুপ্রবেশ করে শিক্ষার্থী ও হিন্দু সম্প্রদায়ের লোকদের সংঘবদ্ধ করছে এবং তাদের এই পরিকল্পনায় রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী। বাংলাদেশ থেকে এখনো যারা পালাতে পারেনি বা আত্মগোপনে রয়েছে তাদের সাথে যোগাযোগ করে 20 জানুয়ারির পর ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের পরিকল্পনা রয়েছে। কেন বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব? বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্ধারিত পররাষ্ট্র সচিব পর্যায়ে ফরেন অফিস কনসালটেশন আগামী সোমবার ঢাকায় অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে যোগ দিতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। সবকিছু ঠিক থাকলে এটি হবে ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর ভারতীয় কোনো সিনিয়র কর্মকর্তার প্রথম ঢাকা সফর। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণের অনেকেই মনে করেন ভারতের পররাষ্ট্র সচিব যে বাংলাদেশে আসছেন এতেই দুই দেশের সম্পর্কে এতটা ইতিবাচক প্রভাব পড়তে পারে। ভারতের পররাষ্ট্র সচিবের এই সফরে কোন বিষয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে পারে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম ডয়চে ভেলেকে বলেন, এই মুহূর্তে এটা স্পষ্ট করে বলা মুশকিল, তবে সর্বসাধারণ সব ইস্যু নিয়েই আলোচনা হবে। ভারতের সঙ্গে তো আমাদের অনেক মেকানিজম আছে, তাদের সঙ্গে আমাদের ট্রেড আছে, কানেক্টিভিটি আছে, পানি আছে, বর্ডার আছে, এগুলো অবশ্যই থাকবে। সুনির্দিষ্টভাবে এজেন্ডায় কি থাকবে সেটা নিয়ে সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে। সাম্প্রতিক ইস্যু এর মধ্যে থাকবে। সংশ্লিষ্ট উইং এখনো এগুলো নিয়ে কাজ করে যাচ্ছে। উনি আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করা ছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। গত বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন, এটা অত্যন্ত স্পষ্ট যে আমরা তাদের সঙ্গে ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। এক্ষেত্রে উভয় পক্ষেরই এটা চাওয়া দরকার এবং এজন্য কাজ করা উচিত।